করবে, এই 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 কাজ করতে হবে। যা করতে বলে তাহলে দেশের সার্বভৌমত্ব থাকে না। বলেন, দেশ বিক্রি করে দেব? এখানে ডক্টর ইনুস আছে, এটা তুমি করো। উপদেষ্টাকে বলেছে আমি এটা করতে পারি না, আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আমি প্রথম থেকে কয়ে আসতেছি প্রফেসর ইউনূসের দুইটা বিপদ, এক সুপ্পু আর একটা বিপদ ওয়াকার। সুপ্পু বিদায় নিবে, ওকে বিদায় নিতেই হবে। বাংলাদেশে যে বর্তমানে একজন রাষ্ট্রপতি আছে, স্পষ্ট তো। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এরকম নেট কাঁপানো কিছু টপিক আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেট, যে ভিডিওগুলো দেখলে আপনি রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন। দর্শক, বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং সাবেক প্রধানমন্ত্রী এবং ইউনূসকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে বাংলাদেশে, যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিশ্বব্যাংক যা বলে আপনি শুনে নেন। বিশ্বব্যাংক বিনা দোষে আমার কানমলা দিবে আর আমি এটা শুনবো, এটা কখনো তো হতে পারে না। আমি বললাম, মাননীয় মন্ত্রী, আমি আইনের ছাত্র, আইনে লেখাপড়া করছি, ভাই আমি তো পারবো না। তো বলে, কেন পারবেন না? দেশের স্বার্থে পারবেন। একজন ফট করে বলে উঠল, আমি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে গিয়েছি, সেখানে আমি স্টেট ডিপার্টমেন্টকে ম্যানেজ করেছি, স্টেট ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড ব্যাংককে বলে দিয়েছে তারা এখন টাকা দিবে। আরেকজন বলল, আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সাথে কথা বলে আসছি, তারা এখন রেডি, তারা টাকা দিবে। তারা এখন বলছে আমরা ভুল করছি, টাকা উইথড্র করছি, উই আর রেডি টু রিফাইন্যান্স। আমি বললাম যে ওরা রেডি তো টাকা দেয় না কেন? করবে, এই 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 কাজ করতে হবে। যা করতে বলে তাহলে দেশের সার্বভৌমত্ব থাকে না। বলেন, দেশ বিক্রি করে দিব? দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিব? আমি বললাম, আমি ক্ষুদ্র মানুষ, আমি এটা বুঝি। সরকারের অস্তিত্বকে পরাস্ত করার চেষ্টা করা হচ্ছে। এখানে ডক্টর ইনুস আছে, এখানে 111-এর কুশলীরা আছে, যারা 1/11-র ঘটনাগুলো ঘটিয়েছে, তারা আছে পর্দার অন্তরালে। আমি ইমেল পেয়েছি, যে ইমেলে হিলারি ক্লিনটনকে ইমেল করা হয়েছে, তাকে দিয়ে তদবির করানো হয়েছে সরকারকে ইমেজ নষ্ট করার জন্য। পরিচ্ছন্নভাবে, পরিষ্কারভাবে আজ পাবনাবাসীকে বলে দিতে চাই, এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে, বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি। আই উইল হ্যাভ টু ডু। আমি আজ অথরিটির সঙ্গে বলছি, আমি সেটা করেছি পাবনার সন্তান হিসাবে। কেউ আমাকে বলে দেয় নেই, আমার বিবেক বলেছে এটা করতে হবে, এটা তুমি করো। আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না, আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না। আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আমি করতে পারবো না। আমি তাই করেছি, মাথা উঁচু করে দাঁড়িয়েছি। I will, whatever I will face, I am ready to face at any time. এটাই হলো আমার বৈশিষ্ট্য, আমি এটাই বললাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে বর্তমানে একজন রাষ্ট্রপতি আছে, গণমাধ্যমে, টেলিভিশনে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মিটিং করছেন, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। সর্বশেষ ঐতিহাসিক যে ডিসি সম্মেলনের যে একটা প্রথা আছে রাজনৈতিক, আপনার এই ডিসি সম্মেলন আমাদের রাষ্ট্রপতির ইস্যু যে একটা বিষয় ছিল, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে। আর এবার যে সিদ্ধান্ত নিয়েছে, এটা স্পষ্টতই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য চরম অপমানজনক। এখন আছে না, ধরেন বাঘ খাঁচার মধ্যে পালমো, এটা গুতা দেমো, হ্যাঁ, তারপর
বাঘ একটা বিলাইয়ের মতন হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেল না? যদি রাষ্ট্রপতির দরকার না লাগে বাদ দিয়ে দেন, সিস্টেমে বাদ দিয়ে দেন, কিন্তু না, সংবিধানকে নিজেদের যেই এই সরকারের বৈধতার জন্য রাষ্ট্রপতি রাখাটা জরুরি, কিন্তু বাসার ভিতরে খাওয়া দাওয়া ছাড়া আর কিছু নাই। স্পষ্টত রাষ্ট্রপতির গেম ওভার। কার্যকর কোনো ভূমিকা রাষ্ট্রপতির এই মুহূর্তে নাই। তবে কারণও আছে, এই রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকার কর্তৃক নির্বাচিত, আওয়ামী লীগ সরকার কর্তৃক এটা তৈরি হয়েছে। সো শুধুমাত্র যদি সংবিধানের ইস্যু না থাকতো তাহলে রাষ্ট্রপতিরও এই পর্যন্ত বাংলাদেশ ছেড়ে পালাইতে হইতো, ভারতে আশ্রয় নিতে হইতো। এখন সর্বশেষ কি সিদ্ধান্ত হয়েছে দেখেন, 21শে ফেব্রুয়ারি, আজকে আর মাত্র হাতে গোনা 2 দিন আছে। তো এত বছর যাবৎ আমরা দেখেছি যে 21-এর প্রথম প্রহরে প্রধানমন্ত্রী তিনি শহীদ মিনারে যান, ফুলের একটা পরিবেশ থাকে, রাষ্ট্রপতি যান, সেখানে তিনি ফুল প্রদান করেন। তারপরে এদিন নানান কর্মকাণ্ডে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা তাদের কর্মকাণ্ড সম্পাদিত করেন। কিন্তু এইবার এই প্রথমবারের মতন 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান। এখন এই আহ্বান কে দিছে? সরকার দেয় নাই, তবে সরকারকে যারা নিয়ন্ত্রণ করে অথবা এই সরকারকে যারা সরকারে বসাইছে তারাই ডাক দিছে, অর্থাৎ বৈষম্য বিরোধীরা। আপনার জুলাই আগস্টে গণহত্যা চলার সময় রাষ্ট্রপতির নীরবতা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।